আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। না, দেলোয়ার হোসেন সাঈদী এই কথাগুলো বলেছিলেন একটি ওয়াজের মাহফিলে যে মিলাদ কিয়াম জায়েজ নাকি হারাম। আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি কিছু কথা বলতেছি ভিডিও সম্পর্কে। মিলাদ কি অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোনো জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। দর্শক, আপনারা দেখলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ওনার গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা শুনলেন, দেখলেন, এবং উনি মিলাদ কিয়াম সম্পর্কে চমৎকার কিছু কথা বলেছেন। আমাদের প্রত্যেকের উচিত ইসলামের বিধিবিধান মেনে চলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত আদায় করা, নবীর সুন্নাত মোতাবেক চলা, এবং যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি হলো বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলা। যে বিষয়গুলো নিয়ে বিতর্ক রয়েছে এই বিষয়গুলো না করা, এই কাজগুলো না করা, এবং এসব কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা। পার্সোনালি আমি মিলাদের পক্ষে, যেহেতু কিয়াম সম্পর্কে বিতর্ক রয়েছে সেই জন্য আমি কিয়াম না করার চেষ্টা করি, এবং সেহেতু আমি এই কিয়াম সম্পর্কে যেহেতু বিতর্ক রয়েছে এই জন্য এই বিতর্কে আমি যেতে চাই না এবং বিতর্কে আমি করবো না। প্রত্যেকেই ভালো আমল করার চেষ্টা করুন এবং প্রত্যেকেই ভালো একজন হুজুর বা আলেম মুফতি সাহেবের কাছ থেকে ইসলামের যে বিষয়গুলো নিয়ে বিতর্ক রয়েছে সেগুলো থেকে বিরত থাকুন প্লিজ। এখন মাহে রমজান, সবাই রমজানের রোজা রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন, ব্যাস এতটুকুই। আল্লাহ তাআলা বলেছেন যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য অল্প আমল করলেও সুশুদ্ধভাবে করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।